অদক্ষ চালক, লক্কর-ঝক্কর ও ফিটনেসবিহীন গাড়ির কারণে সারা দেশের মতো সাভারের সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছেন। মহাসড়কে ট্রাফিক ও হাইওয়ে পুলিশের নজরদারি নেই। সড়কে স্পিড গান, সিসি ক্যামেরা না থাকায় থ্রি হুইলার অটোরিকশাগুলি মহাসড়কে অবাধে চলছে। সাভার রেডিও কলোনি থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, এই যে হাইওয়ে পুলিশ এবং যারা ট্রাফিক নিয়ন্ত্রণে রয়েছে তাদের নজরদারিতে বিষয়টি নেই, প্রশাসন আসলে এই বিষয়টিকে কিভাবে দেখছে জানাবেন? অদক্ষ এবং লক্কর-ঝক্কর গাড়ি এবং যে কারণে মহাসড়কে কিন্তু মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে এখন সাভারে। আমি যদি আপনাকে একটু ঢাকা আরিচা মহাসড়কের চিত্রটি দেখাই, এটা আমি ঢাকা আরিচা মহাসড়কের ঠিক রেডিও কলোনির যে কাটার পয়েন্টের মধ্যে দাঁড়িয়ে আছে। আপনি দেখতেই পাচ্ছেন সামনে গাড়ি আসছে। সেই গাড়ির যে দূরত্ব বা দ্রুতগামী যে গাড়িগুলি আসছে, এখানে এটি একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে গাড়ির কোনো নিয়ন্ত্রণ নেই এবং দেখতে পাচ্ছেন যে এটি মানে এইখানেই কিন্তু আসলে বেশিরভাগই দুর্ঘটনা কিন্তু ঘটে। এছাড়াও আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি যে আমরা কথা বলেছিলাম যে হাইওয়ে পুলিশের সাথে, যে শওকতুল আলম তিনি আমাদেরকে জানিয়েছে তাদের মাত্র গাবতলীর গোড়া থেকে গাবতলীর সীমানা থেকে মানিকগঞ্জের সীমানার আগ পর্যন্ত কিন্তু মাত্র রাতে দিনে মিলে ৩টি টিম, মানে দিনে ২টি টিম এবং রাতে ১টি টিম কিন্তু কাজ করছে। যে কারণে আসলে নিয়ন্ত্রণ করা খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এ কারণেই কিন্তু লক্কর-ঝক্কর এবং ফিটনেসবিহীন যে সমস্ত গাড়িগুলি রয়েছে, অদক্ষ চালকের কারণেই কিন্তু প্রতিনিয়ত এই সড়কে যে মহাসড়কের যে দুর্ঘটনা এটি কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। আপনি জানেন যে গত ২ দিন আগেই কিন্তু যে এই অদক্ষ চালক এবং চালকের অসাবধানতায় কিন্তু যে ৭ টি প্রাণ ৮ টি প্রাণ প্রায় তাজা প্রাণ কিন্তু ঝরে গেল বগুড়াতে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই সাভারে প্রতি মাসে প্রায় প্রায় প্রতি মাসে ১০ টি করে কিন্তু এই তাজা প্রাণ এই সাভারের এই ঢাকার একটা মহাসড়ক থেকে কিন্তু ঝরে যায় বলে আমরা জানতে পেরেছি। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশের যে নজরদারি, আমরা কিন্তু সকালবেলা আমিনবাজার থেকে একদম মানিক আ নবীনগর পর্যন্ত কিন্তু কোথাও আমরা ট্রাফিক পুলিশ বা হাইওয়ে পুলিশের যে নজরদারি রাস্তা সেটা কিন্তু লক্ষ্য করি নাই। যে যেভাবে পারছে সেভাবেই কিন্তু চলছে, পুরো নিয়ন্ত্রণহীন। এবং একটা বিষয় আপনাদেরকে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যেটি, যে এই ঢাকার এটা মহাসড়কের মেইন পয়েন্টে আসলে যে এই যে থ্রি হুইলার গুলো যেভাবে অবাধে চলছে, এই থ্রি হুইলারের কারণেই কিন্তু যাই বেশি অসাবধানতা এবং এ কারণেই কিন্তু আরো বেশি এই দুর্ঘটনা কিন্তু শিকার হয় এই সাভারে। এই ছিল আমার কাছে সাভারের ঢাকার এটা মহাসড়ক থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে আবিদের কাছে। আবিদ।